হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর এই এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেজালা। তবে এটা গরু কিংবা খাসির রেজালা না, এটা তৈরি করা হয়েছে চিকেন দিয়ে। আর এটা এতটাই সহজ আর এত বেশি টেস্টি যে আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে মন চাইবে। চলুন তাহলে দেখে নেই চিকেন রেজালার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য আমি এখানে 1/3 কাপের মতো সয়াবিন তেল নিচ্ছি। এই রেজালাটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ আর বড় একটা তেজপাতা হাত দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে গরম মশলাগুলো যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এছাড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা বাটা। পোস্ত দানাটার ইংলিশ নাম হচ্ছে পপি সিড। আপনারা বাংলাদেশে থাকলে যে কোনো বড় সুপারমার্কেট কিংবা বাজারের মুদির দোকানগুলোতে পেয়ে যাবেন, আর যদি বিদেশে থাকেন যে কোনো বাঙালি বা ইন্ডিয়ান গ্রোসারিতে পাবেন। এছাড়াও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, আপনারা চাইলে কাঠবাদাম বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, সেটাকে বেটে নিয়েছিলাম সেটা। আর প্রায় 1/2 কাপের মতো টক দই, সেটাকে একটু চামচ দিয়ে ফেটে তারপরে ব্যবহার করেছি। এবার 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এই সব কিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে তেলটা ওপরে ভেসে উঠবে, মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা মুরগির মাংস। মুরগিটাকে একটু বড় বড় টুকরা করে কাটতে হবে। আমি এখানে 2 পিস রান আর 2 পিস থান ব্যবহার করছি, আর থানের টুকরাগুলো যেহেতু একটু বড় তাই আমি নাইফ দিয়ে এভাবে একটু দাগ কেটে রেখেছি, এতে করে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলার সাথে মুরগির মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এবার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার হয় ঠিক ততটুকুই দিতে হবে। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মাঝারি রেখে মুরগিটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে, এটা আসলে একটু এভাবে ঝোলঝোলই থাকে, কোরমা টাইপ, এটার ঝোল ঘন করা যায় না। তাই আপনার যদি মনে হয় এই পর্যায়ে বেশি ঘন হয়ে গেছে, আপনি আরেকটু পানিও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7টা আস্ত বোটা ছাড়ানো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে ফাটতে যাবেন না, তাহলে কিন্তু ঝাল ছড়িয়ে যাবে। এবার দিচ্ছি স্বাদ মতো কিশমিশ আর স্বাদ মতো কাঠবাদাম কুচি, সেই সাথে দিচ্ছি 3-4টা আলু বোখারা। এছাড়াও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চিমটি জাফরান। যদি জাফরান না থাকে আপনাদের কাছে, সেই ক্ষেত্রে 1 চিমটি জাফরানের যে রং, যেটাকে আমরা জর্দার রং বলি, সেটা দিলেও হবে। আবার চাইলে কোনো রং নাও ব্যবহার করলে হবে, এটা পুরোপুরি অপশনাল একটা পার্ট। দিচ্ছি 1 টেবিল চামচের মতো মাওয়া। মাওয়া না থাকলে ফুল ক্রিম যে গুঁড়া দুধ আছে সেটা ব্যবহার করলেও হবে। এবার যেহেতু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকনা দিব না। ঢাকনা দেয়া ছাড়াই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আরও 6-7 মিনিটের মতো জাল করব। এতে করে সব কিছুর ফ্লেভার সুন্দরভাবে চিকেনের ভেতরে ছড়িয়ে যাবে। যখন 6-7 মিনিট জাল করার পরে তেলটা এরকম সুন্দর করে ওপরে ভেসে উঠবে আর ঝোলটাও একটু মাখা মাখা হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আসলে শাহী খাবারগুলো একটু এমনই হয়, একটু বেশি তেল ঘি, ওকেশনালি 1-2 বার বছরে খেলে আসলে কিছুই হয় না। এটাকে আপনারা চাইলে প্লেন পোলাও, তেহারি কিংবা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন। এটা অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে আরও অনেক শাহী খাবার প্লাস ঈদ স্পেশাল খাবারগুলো আছে, সেটা আমি আলাদা একটা প্লে লিস্টেই সবগুলো রেখেছি। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দোয়া করি সবার ঈদ সুন্দরভাবে কাটুক, আমার জন্যও দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।